আসসালামু আলাইকুম। বেশ অনেকজনেই আমাকে বলছেন যে আমি কীভাবে নিউজগুলো মেনটেন করি বা নিউজের সময় আমি কী ট্রিক্স ইউজ করি নিউজগুলো অ্যাভয়েড করার জন্য। তাদের জন্য একটা ছোট ভিডিও। তো গতকাল থেকে আমি ফাস্ট ভুল থেকে ট্রাই করতেছিলাম একটা জিনিস সহজে যেন পাওয়া যায়, কিন্তু দেখলাম যে এটা খুব একটা সহজও না। কারণ নোটিফিকেশন দেয় একবার, আর যখন নিউজ পাবলিশ হয় তখন একবারে দেয় একবার। একাধিক নোটিফিকেশন ফার্স্ট পুল থেকে পাওয়া যায় না, যেটা পাওয়া যায় অনলি ওয়ান টাইম। যেটা হতে পারে নিউজের 5 মিনিট আগে, 10 মিনিট আগে, 30 মিনিট আগে, 1 ঘন্টা আগে। কিন্তু আমার যেটা প্রয়োজন সেটা হলো মিনিমাম 2বার নোটিফাই করা যে নিউজ আসতেছে। একটা হচ্ছে নিউজ শুরুর 10 মিনিট আগে, আর একটা হচ্ছে নিউজ শুরুর 15 মিনিট আগে। তো এই ক্ষেত্রে দেখলাম যে আমি আগে যে ইউজ করতাম গুগল ক্যালেন্ডার, ওইটা ছাড়া ভালো কোনো ওয়ে আমি পাইতেছিলাম না ফ্রিতে। তো আমি সেটাই শেয়ার করতেছি, এবং আপনাদের কাছে যদি কোনো বেটার অপশন থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। তো আজকে দেখতেছি আমাদের দুইটা ইভেন্ট, একটা হলো সিপিআই, এটা হয়ে গেছে অলরেডি 7:30। আর একটা নিউজ দেখেন কনফিউজিং, অল ডে জার্মান প্রিলিম সিপিআই। তো দেখেন এই নিউজটা কিন্তু অল ডে লেখা, যেহেতু স্পেসিফিক টাইম লেখা নেই সেহেতু আমরা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখে নিব যেটা নিউজটা করার সময় হয়। যেমন আমি ফার্স্ট বলে যদি চাই, গিয়ে যদি ইকোনমিক ক্যালেন্ডারে ক্লিক করি, দেখতে পাচ্ছি আজকের নিউজ। এটা হচ্ছে 18টায়, 18টা মানে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। তো সন্ধ্যা 6টায় আমাদের নোটিফিকেশন অ্যাড করতে হবে 5:50-এ একটা, আর একটা 5:45-এ একটা। আর এই ক্ষেত্রে উপরটা তো হয়েই গেছে, এটা অ্যাড না করলেও চলবে। সো আমি একটাই অ্যাড করব। উদাহরণ হিসেবে একটা স্যাম্পল আর একটা টেস্ট নোটিফিকেশন সেট করে দিব, যাতে আপনারা বুঝতে পারেন যে নোটিফিকেশনটা কাজ করছে। যাই হোক, এটা হচ্ছে অপশন। তো আমরা এখন চলে যাই গুগল ক্যালেন্ডারে। গুগলে সার্চ দিবেন, গুগল ক্যালেন্ডার সার্চ দিলে চলে আসবে। চলে আসলে সেটাতে যান, যাওয়ার পরে আজকের তারিখ হচ্ছে 29 তারিখ। লাল দাগ যেটা দেখতেছেন সেটা হলো কারেন্ট টাইম, বর্তমান সময় হচ্ছে এটা। আমরা এখন যেটা করবো, ইভেন্ট ক্রিয়েট করব, সেটা করার সময় 5:55-তে। এই হলো 5টা হলো এখানে। সো আমরা অনেক ডাবল ক্লিক করলাম বা ক্লিক করেন, যেটাই করেন, টাইম আমরা চেঞ্জ করতে পারবো। উপরে আসতেছে অ্যাড টাইটেল, কি টাইটেল দিবেন আপনি। তো আমাদের নিউজটা হচ্ছে এটা, তো আমরা টাইটেল হিসেবে এটাই দিলাম, কপি পেস্ট। এবং নিউজটা যেহেতু ইউরো নিউজ সেহেতু আমরা সামনে লিখে দিলাম ইউরো। আমাদের টাইটেল লেখা শেষ। টাইম হচ্ছে মে 29, সব ঠিক আছে। এখানে টাইম দিব আমরা, নিউজ টাইমটা কয়টা, 6টায়। আমরা 6টার সময় টাইমটা দিব, 6টা PM টু ধরুন 6:15 PM বা 6টা। নিউজ তো আমাদের শেষ 6:05-এই শেষ, আমরা 6:06 দিয়ে দিলাম, 6:06 PM। তো এখানে কিন্তু আমাদের কাজ শেষ। এখানে অল ডে ডাজ নট রিপিট এগুলো দরকার নাই, অল ডেও প্রয়োজন নাই। আমরা জাস্ট নিচে আসবো, অ্যাড লোকেশন প্রয়োজন নাই। এখন নোটিফিকেশন সেট করা যাবে কয়েক রকমভাবে। নাম্বার 1, ইমেইলে। যদি চান এই ইভেন্টের 10 মিনিট আগে আপনাকে একটা মেল করুক, সেক্ষেত্রে এটা অ্যাক্টিভ করে দিবেন ইমেল। এখানে মিনিট লিখে দিবেন, 10 মিনিট আগে হলো 10, আর যদি বলেন যে 15 মিনিট আগে আমাকে মেল করবে, 15 মিনিট হলে 15 লিখে মিনিটস এখানে দেওয়া থাকলো, এখানে ঘন্টাও দেওয়া যায়। নোটিফিকেশনটা আপনার মোবাইলে আসবে, অ্যান্ড্রয়েডে। যদি সেম গুগল অ্যাকাউন্ট আপনার অ্যান্ড্রয়েডে লগ ইন করা থাকে তাহলে সেটা পুশ নোটিফিকেশন হিসাবে আসবে। আমরা এই 6টা বাজার 10 মিনিট আগে দিলাম একটা, আর 15 মিনিট আগে দিলাম একটা, ঠিক আছে। তো আমাদের ইমেল আসবে একটা 10 মিনিট আগে, আর 15 মিনিট আগে একটা নোটিফিকেশন আসবে, পুশ নোটিফিকেশন। আর আরেকটা আসবে 10 মিনিট আগে, আর একটা পুশ নোটিফিকেশন। আপনারা চাইলে কমা দিতে পারেন। আপনি যদি বলেন যে না, আমার ইমেল আসবে 10 মিনিট আগে, সো 15 মিনিট আগে আমাকে একটা পুশ নোটিফিকেশন দিলে আমি ওকে, সেক্ষেত্রে তাও করতে পারেন। এখানে টাইমটা আপনি যা লাগিয়ে দেবেন সেভাবেই কাজ করবে। তো আমরা এটা কাজ শেষ, আমাদের কাজ শেষ করে আমরা জাস্ট সেভ করলাম। দেখেন এখানে চলে আসছে অলরেডি, এখানে চলে আসছে। এই যে আপনাদের ইউরো, এই হলো অবস্থা। 10 মিনিট বিফোর অ্যাজ ইমেল, আর 15 মিনিট বিফোর ইমেল হিসেবে আসবে একটা 10 মিনিট আগে, 15 মিনিট আগে আসবে নোটিফিকেশন হিসেবে একটা। সো এই হলো ডান, আমাদের কাজ শেষ। সো এটা ডান। তো আমরা একটা টেস্ট ইভেন্ট ক্রিয়েট করব, সেটা হচ্ছে এখন বাজে কয়টা, এখন বাজে 11:43। তো আমরা একটা টেস্ট ইমেল এখানে দিলাম, 11টা টাইমটা ঠিক করতে হবে। টাইমটা হচ্ছে 11:43 বলতে 11:50 দিই আমরা, 11:50।
থেকে 12:05 হয়ে গেল আমাদের কাজ। এটা হলো টেস্ট ইভেন্ট। দিলাম, দিয়ে আমরা সেভ করে দিলাম। এখন আমরা এটা যদি আমরা এডিট করি, দেখেন কি আছে। ইমেল আসবে 10 মিনিট আগে, টাইম দিয়েছি 10:50, 10:40 তো মেল আসবে না, তাহলে 5 মিনিট দিতে হবে। 5 মিনিট আগে মেল আসবে। আর 50 যেহেতু দিছি, এটাও 5 মিনিট করে দিতে হবে। এটা 4 মিনিট দিয়ে দিলাম। এটা আমরা ক্রস করে দিলাম, দিয়ে দিলাম সেভ। সো আমরা ওয়েট করবো আমাদের মেল আসে কিনা। তবে যেটা করবেন আপনারা দিনের শুরুতে যখন হাই ইম্প্যাক্ট নিউজগুলো আসে দেখে এখানে ইভেন্টগুলো অ্যাড করে রাখবেন, এবং কয় মিনিট আগে আপনি নোটিফিকেশন চান সেভাবে আপনারা অ্যাড করে ফেলবেন। দুই ক্ষেত্রে ইউজ করবেন, ইমেলও ইউজ করবেন, আবার মোবাইল যে নোটিফিকেশন আসে সেটাও ইউজ করবেন, তাহলে আর ভয় থাকবে না। এভাবে আপনার নোটিফিকেশন সেট করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না আশা করি। এই তো দ্যাটস ইট।